মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনু বকরকে প্রশাসনিক দায়িত্বে অন্তর্ভুক্ত না করেই বনু খুজাইমা এককভাবে প্রশাসন পরিচালনা করে। কিন্তু এতদসত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদাসম্পন্ন তিনটি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিল। পদগুলো হচ্ছে: ১. হাজীদের সঞ্চালন। হাজীদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার অর্থাৎ ১৩ জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজীদের লিখিত আদেশ প্রদান। এই সম্মানের অধিকারী ছিল ইলিয়াস বিন মুজার বংশধরের মধ্যে বনু গাউস বিন মুররাহ, যাদের বলা হতো সুফা। উক্ত মর্যাদার ব্যাখ্যা হচ্ছে: ১৩ই জিলহজ হজযাত্রীগণ যখন কঙ্কর নিক্ষেপ কার্য সম্পূর্ণ করতেন এবং মিনা হতে রওনা হওয়ার ইচ্ছা করতেন, তখন সুফার লোকেরা একমাত্র পথ আকাবার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেত এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে কাউকেই যেতে দেয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অন্যান্য লোকদের জন্য রাস্তা ছেড়ে দেয়া হতো। যখন সুফা বিদায় নিল তখন এই সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাআদ বিন জায়েদের অনুকূলে চলে যায়। ২. এফাজ ১০ জিলহজ তারিখ সকালে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করার ব্যাপারটি ছিল বনু আদওয়ানের ইখতিয়ারভুক্ত এক মহাসম্মানের প্রতীক। হারাম মাস নির্ধারণ। হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কিনানা গোত্রের অন্যতম শাখা বনু তামিম বিন আদির ইখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজাইমা গোত্রের কর্তৃত্ব প্রায় ৩০০ বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। উক্ত সময়ের মধ্যে আদনানী গোত্রসমূহ মক্কা এবং হেজাজ সীমান্ত অতিক্রম করে নাজুদ, ইরাক, বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। অবশ্য তারা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করত। বনু কিনানা গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লাহর ব্যবস্থাপনার দায়িত্বে তাদের কোনো অংশ ছিল না। এমনই এক সময়ে কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করে। কুসাইয়ের শাসন। কুসাই সম্পর্কে বলা হয়েছে, তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রের রবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করত। সুতরাং কুসাইয়ের মা কুসাইকে সাথে নিয়ে সেখানে চলে যায়। বয়স প্রাপ্তির পর কুসাই মক্কার অভিভাবক। কুসাই হুলাইলের কন্যা হুবাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে তা মঞ্জুর করে এবং উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনা নিয়ে খুজাইমা এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুসাই সবার মধ্যমণি হয়ে ওঠে। মক্কা এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত হয় তারই হাতে। খুজাইমা এবং কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধের কারণ সম্পর্কে ৩ ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কুসাইয়ের সন্তানাদি খুব উন্নতি লাভ করল, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হলো এবং মান সম্মানও বৃদ্ধি পেতে লাগলো। অন্যদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলো তখন কুসাই উপলব্ধি করলো যে মক্কায় প্রশাসন এবং কাবা ব্যবস্থাপনার ব্যাপারে বনু খুজাইমা ও বনু বকরের তুলনায় তার দাবি অগ্রাধিকারযোগ্য। সে এ ধারণাও পোষণ করতে থাকলো যে কুরাইশগণ হচ্ছে ইসমাইলের বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইলি বংশের অন্যান্যদের সর্দার, সুতরাং নেতৃত্বের অধিকার রয়েছে কেবলমাত্র তাদেরই। উক্ত প্রেক্ষিতে সে কুরাইশ এবং বনু খুজাইমার কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এ মর্মে আলাপ আলোচনা করে যে কেন বনু বকর এবং বনু খুজাইমাকে মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনায় অংশগ্রহণকারীগণ এ ব্যাপারে তার মতের সাথে অভিন্ন মত পোষণ করে। দ্বিতীয় বিবরণ হচ্ছে,
বনু খুজাইমার কথা অনুযায়ী হুলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করে যে সেই মক্কার শাসনভার গ্রহণ করবে এবং কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। তৃতীয় বিবরণ হচ্ছে, হুলাইল তার কন্যা হোবার হাতে বাইতুল্লাহর ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করে এবং আবু গিরশান খুজাইকে তার প্রতিনিধি নিযুক্ত করে। হোবার প্রতিনিধি হিসেবে আবু গিরশান খুজাইমাই হয়ে যায় কাবার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করে তখন কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিরমানের নিকট থেকে কাবার ব্যবস্থাপনার অধিকার ক্রয় করে নেয়। কিন্তু খুজাইমা সম্প্রদায় এ জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লাহর ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকে। কুসাইও কিন্তু ছাড়বার পাত্র নয়। বনু খুজাইমাকে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুরাইশ এবং বনু কিরানাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালো। কুসাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একাত্মতা ঘোষণা করল। কারণ যেটাই হোক, ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করল, সুফা তখন তাই করতে চাইল যা সে সর্বদা করে আসছিল। কুসাই তখন কুরাইশ এবং কিনানার লোকজনদের সাথে নিয়ে আকাবার যে স্থানে তারা সম্মিলিত হয়েছিল সেখানে উপস্থিত হয়ে বলল, খানায়ে কাবার ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকতর যোগ্য এবং আমাদের দাবি অগ্রগণ্য। কিন্তু কুসাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসল। এই যুদ্ধে কুসাই তাদের পরাজিত করে তার ইচ্ছার মান-মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করে। অন্যদিকে কুসাই এবং সুফার মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বনু খুজাইমা ও বনু বকর অসহযোগিতার পথ অবলম্বন করল। কুসাই তাদের ভয় প্রদর্শন করে সাবধান হওয়ার পরামর্শ দেয়, কিন্তু এই দুই গোত্রের লোকজন কুসাইয়ের কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসে। এভাবে উভয় পক্ষই এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এই যুদ্ধে দুপক্ষেরই বহু লোকজন হতাহত হয়। জানমালের ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যেই আগ্রহ জাগে এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হয়। সেই লক্ষ্যে বনু বকর গোত্রের ইয়ামার বিন আউফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সকল দিক পর্যালোচনা করে সে রায় দেয় যে মক্কার শাসনভার এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনার ব্যাপারে খুজাইমার তুলনায় কুসাই অধিকতর যোগ্যতার অধিকারী। সেই সাথে সে আরও রায় প্রদান করে যে এই যুদ্ধে কুসাই যত রক্তপাত ঘটিয়েছে তা সবই অর্থহীন এবং পদদলিত বলে ঘোষণা করছিল। তাছাড়া এ সিদ্ধান্তও ঘোষিত হয় যে খুজাইমা ও বনু বকর যে সকল লোকজনকে হত্যা করেছে তাদের জন্য রক্তপণ প্রদান এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনার দায়িত্ব অকুণ্ঠচিত্তে কুসাইয়ের হাতে সমর্পণ করতে হবে। উক্ত বিচার সালিসের কারণে ইয়ামারের উপাধি হয়েছিল সাদ্দাখ। সাদ্দাখ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। উক্ত আপোষ নিষ্পত্তি এবং চুক্তির ফলে মক্কার উপর কুসাই ও কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বাইতুল্লাহর ধর্মীয় নেতার মহাসম্মানিত পদটিও কুসাই লাভ করে। এর ফলে খানায়ে কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনের সাথে তার সম্পর্ক হতে থাকে। মক্কার উপর কুসাইয়ের আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগে, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়। মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুসাই শাসন ব্যবস্থায় কিছুটা সংস্কারমুখী কাজকর্মের দিকে মনোনিবেশ করে। মক্কার আশেপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কার দিকে নিয়ে এসে সে পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনদের বসবাসের জন্য যথাযথ স্থান নির্ধারণ করে দেয়। তবে যারা হারাম মাসকে আগে পিছে করত তাদের, এমনকি আলে সাফওয়ান, বনু আদওয়ান এবং বনু মুররা বিন আউফ প্রভৃতি গোত্রসমূহের লোকজনকে তাদের স্ব পদে বহাল রাখে। কারণ কুসাই মনে করত যে এই সকল কাজকর্ম ও ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদবদল করা ঠিক নয়।